মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস, অথচ পশ্চিমবঙ্গে সবথেকে বেশি গণতন্ত্রের হত্যা করা হচ্ছে, গণতন্ত্রের টুটি টিপে ধরা হচ্ছে। একজন কর্তব্যরত সাংবাদিক অন ডিউটি, তাকে যেভাবে পুলিশ নজিরবিহীনভাবে টানতে টানতে হিচড়োতে হিচড়োতে নিয়ে গেল। আমি বলছি, এর আগে মহারাষ্ট্রের যে যখন অর্ণব গোস্বামীকে গ্রেপ্তার করা হয়েছিল, তার পরিণাম দেখেছিল সারা দেশ। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষে শুরু হয়ে গেছে। মানসিকভাবে নির্যাতন করেছে পুলিশ, মানে রাত খেতে দেওয়া হয়নি, ঘুমোতে পর্যন্ত দেওয়া হয়নি, এইভাবে দমাতে চাইছে সংবাদ মাধ্যমকে। মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে, কারণ এই সাংবাদিকরা, এই সংবাদ মাধ্যমরা, তারা সন্দেশখালির খবর তুলে ধরছে। তারা সন্দেশখালির মেয়েদের উপর রাতের পর রাত, দিনের পর দিন যেভাবে নির্যাতন চালানো হয়েছে, তাদেরকে ধর্ষিত করা হয়েছে, সেই খবর তুলে ধরেছে বলে এইটা মমতা ব্যানার্জির একটা বার্তা সমস্ত সাংবাদিকদের কাছে, যে সত্যি কথা বলা যাবে না, সত্যি দেখানো যাবে না। সত্যি দেখালে একজনকে গ্রেপ্তার করেছি, এটা একটা উদাহরণ দেখিয়ে দিলাম, একটা প্রিসিডেন্স দেখিয়ে দিলাম, এরপরে অন্য সমস্ত সাংবাদিকদেরও একই অবস্থা হবে। অর্থাৎ তিনি চান না সন্দেশখালির নিজে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে, আমার খারাপ লাগছে বলতে, রাজ্যের মেয়েদের, রাজ্যের মহিলাদের যেখানে তাদের ধর্ষিত করা হচ্ছে, তাদের সম্ভ্রম নিয়ে ছেলে খেলা করা হচ্ছে, তাদের শুধুমাত্র মনোরঞ্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, মমতা ব্যানার্জি চুপ। তিনি বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে, যেটা গণতন্ত্রের মন্দির আমাদের রাজ্যের, সেইখানে দাঁড়িয়ে তিনি শেখ শাহজাহানের মতন গুন্ডা দুষ্কৃতী চোরটাকে তিনি সমর্থন জানিয়েছেন। এই লজ্জা রাখি কোথায়? এই লজ্জা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে লজ্জা। আজকে কালা দিবস, তাই আমরা সবাই, আমার মনে হয় অনুরোধ করব পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে, আপনারা রাজনৈতিক দল নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সাংবাদিকদের উপরে এই অত্যাচারের জন্য আপনারাও কালা দিবস পালন করুন। আজকে সন্তুপান হয়েছে, কালকে আপনারাও হবেন। অদ্ভুতভাবে যখন মহিলারা, যেই মহিলাদের দিনের পর দিন শ্লীলতাহানি করা হয়েছে, তারা যখন থানায় গেছে, তাদের বলা হয়েছে উত্তম হাজরার কাছে যাও, উত্তম সর্দারের কাছে যাও, শিবু হাজরার কাছে যাও, তারা বলছে শাহজাহানের কাছে যাও। অর্থাৎ যে ধর্ষিতা, তাকে বলা হয়েছে তুমি ধর্ষকের কাছে যাও তোমার বিচার চাইতে। আর এইখানে এত তাড়াতাড়ি গ্রেপ্তার, এত তাড়াতাড়ি অ্যাকশন। তাহলে শাহজাহানের বেলায় কেন গ্রেপ্তার নয়? শাহজাহানের বেলায় অ্যাকশন নয় কেন? কেন আমাদের রাজ্যের মা বোনেদের, যাদের ইজ্জত, যাদের সম্ভ্রম ভুলুণ্ঠিত হয়েছে, তাদের যে ধর্ষক, তাদের যে অত্যাচারী, তাকে কেন ছাড় দেওয়া হচ্ছে? এক জায়গায় দুই আইন কেন? এক দেশে দুই আইন কেন? এই প্রশ্নটাই তো আমরা জানতে চাইছি, এই প্রশ্নটারই উত্তর তো চাইছি। আবার আজকে একটা থাপ্পড় খেয়েছে শুভেন্দু অধিকারীকে, 144 ধারা দিয়ে তাকে আটকানোর চেষ্টা করা হয়েছিল। আবার মহামান্য আদালত, হাইকোর্ট বলেছেন না, শুভেন্দু অধিকারী যেতে পারবেন, সঙ্গে আমাদের আরেক মাননীয় বিধায়ক শঙ্কর ঘোষ। শেখ শাহজাহানকে কেন গ্রেপ্তার করবে? কারণ শেখ শাহজাহান তো তাদের মডেল, তাদের উপাস্য দেবতা শেখ শাহজাহান। এই শেখ শাহজাহানের মাধ্যমে রোহিঙ্গাদের নিয়ে আসা হয়, এই শেখ শাহজাহানের মাধ্যমে জমি, মানুষের রুজি সব হড়প করা হয়, এই শেখ শাহজাহানের মাধ্যমে ভোট, দিনের পর দিন ভোট বাক্স লুণ্ঠন করা হয়, মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়। এই মডেলই তো মমতার পছন্দ, এই মডেলই তো তৃণমূলের মডেল, এবং সেই কারণেই তো শেখ শাহজাহানকে গ্রেপ্তার করবে না। যে কারণে অনুব্রত মণ্ডল, বীরভূমের সেই লটারি মণ্ডল যাকে আমি বলে থাকি, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় বীর বলেছিলেন, রাজ্যের এক মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন বাঘ। এরাই তো হচ্ছে তৃণমূলের রোল মডেল। সুতরাং শেখ শাহজাহানকে কেন গ্রেপ্তার করা হবে? শেখ শাহজাহান তৃণমূলের আশ্রয় সুন্দরভাবে লালিত পালিত হয়ে তিনি অপেক্ষা করছেন লোকসভা ভোটে। এবং এই সংবাদ মাধ্যম আপনারা না থাকলে, রিপাবলিক বাংলায় আমরা দেখেছি, না থাকলে আমরা জানতেই পারতাম না যে মানুষ বছরের পর বছর ভোট দিতে পারেনি। সেখানে মানুষ বলছেন আমার মেয়ে, কেউ বলছেন আমার বৌমা দেখতে সুন্দর, তাকে অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছে, কেউ বলছে মধ্যপ্রদেশ, কেউ বলছে গুজরাট পাঠিয়ে দিয়েছি। অর্থাৎ এটা তো আমরা দেখেছি বাংলাদেশে হয়েছে, পশ্চিমবঙ্গে সেই ঘটনা হবে। অর্থাৎ যার বাড়ির মেয়ে বউ সুন্দর, তাদেরকে ভয় থাকতে হবে, কারণ তা না হলে পরের দিনই শেখ শাহজাহান সেই মহিলাকে ডেকে তুলে এনে তার মনোরঞ্জনের সামগ্রী বানাবেন। এই রিপাবলিক বাংলার মাধ্যমেই আমরা জেনেছি যে এই মহিলাদের রাতের পর রাত তাদের মনোরঞ্জনের জন্য ব্যবহার করা হতো। এই রিপাবলিক বাংলার মাধ্যমেই জেনেছি ভদ্রমহিলা বলছেন যে স্বামী হতে পারো তুমি, কিন্তু নিজের স্ত্রীর ওপর তোমার অধিকার নেই, অধিকার আছে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তমদের। এই রিপাবলিক বাংলার মাধ্যমেই আমরা জেনেছি যে কিভাবে দিনের পর দিন মহিলাদের যৌন কৃতদাসী বানিয়ে রাখা হতো। তাই এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে, যেহেতু গ্রাউন্ডে রিপোর্টিং হচ্ছে দিনের পর দিন, ওখানকার রিপাবলিক বাংলার সাংবাদিকরা দিনের পর দিন সেখানে গেছেন, সেটা সন্তু পানকে গ্রেপ্তার করে এক তো বার্তা দেওয়া হলো, দ্বিতীয় হলো
একটা অভিমুখটা ঘুরিয়ে দেওয়া হলো, অর্থাৎ সবাই সন্তু পানকে নিয়ে ব্যস্ত থাকবে, আর সেখানে মহিলারা, আমাদের সন্দেশখালীর মায়েরা, তারা কিন্তু আবার সেখানে নিরাপত্তাহীনতায় ভুগবে। এবং আমি খুব ভয়ে আছি যে ওখানকার মায়েদের উপর যখন মিডিয়া চলে যাবে, যখন প্রেস চলে যাবে, যখন সাধারণ মানুষ, আমরা যারা রাজনৈতিক কর্মী যারা রয়েছে, বিরোধী রাজনৈতিক কর্মীরা চলে যাবে, তখন সেই মহিলাদের উপর কি ভয়ানক অমানসিক অত্যাচার নেমে আসবে, সেই ভয় আমি আশঙ্কিত রয়েছি। আমি বলছি আপনাদের মাধ্যমে, ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে না। ভারতীয় জনতা পার্টি সন্দেশখালীর মায়েদের জন্য, বোনেদের জন্য নিরন্তর লড়াই করছে। আমাদের মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তাকে যেভাবে, আমি এই কথাটাও বলতে চাই, মহিলা পুলিশ দিয়ে তাকেও কিন্তু এটা ট্র্যাপ করে, তাকেও কিন্তু এইভাবে ওই শ্লীলতাহানির মামলা দেওয়ার জন্যই কিন্তু তাকে মহিলা পুলিশ তুলে দেওয়া হয়েছিল। চক্রান্ত সফল হয়নি, তিনি অসুস্থ হয়েছিলেন। কিন্তু আমাদের অসুস্থ করে, আমাদের মেরে ধরে গ্রেপ্তার করে অসুস্থ করে মানুষের যে, আমাদের যে ভেতরের যে আগুন, সেটাকে নেভানো যাবে না। আমি তো বলছি, আমি খুব খারাপ লাগছে বলতে, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের মহিলাদের জন্য উনি বলছেন বাংলা এই মেয়েকে চায়। বাংলা এই মেয়েকে চায় না যেই মেয়ে ধর্ষিতাদের পাশে দাঁড়াচ্ছে না, যেই মেয়ে নিপীড়িতাদের পাশে দাঁড়াচ্ছে না। বাংলা সন্দেশখালীর মেয়েদের চায়, বাংলা সমস্ত নিপীড়িতা, লাঞ্ছিতা, ধর্ষিতা মেয়েদের পাশে চায়। বাংলা এই মেয়েকে চায় না যেই মেয়ে মেয়েদের পাশে দাঁড়ায় না। দেখুন, উনি না মানে খুব সিলেক্টিভ, ওনার কানে সব কথা ঢোকে না সম্ভবত, ওনার কানে সন্দেশখালীর মেয়েদের কথা যাচ্ছে না। উনি খালি শুনতে পাচ্ছেন শাহজাহান, শাহজাহান, শাহজাহান। তার কারণ শাহজাহান মানে ভোট, 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 তার মানে লুট, 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 এই কথাগুলো শুনতে পাচ্ছেন। পঞ্চায়েত ভোটে কোনো রকম বিরোধীরা তারা মনোনয়ন জমা দিতে পারেনি, শাহজাহান। সেই জন্যই তো উনি তো শুনতে পাচ্ছেন না, তার কর্ণগহ্বরে পৌঁছচ্ছে না সন্দেশখালীর মেয়েদের কান্না, তার কানে শুধুমাত্র পৌঁছচ্ছেন শাহজাহান, শাহজাহান, শাহজাহান। বাঁচাতে হবে, বাঁচাতে হবে, বাঁচাতে হবে, আমার চেয়ার টিকতে হবে, টিকতে হবে, টিকতে হবে। কষ্টের, অত্যন্ত দুঃখের যে মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তৃণমূলের নেত্রী হয়ে রইলেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকছেন না। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকলে রাজ্যের মানুষের সবার কথা বলতেন, তিনি শুধুমাত্র তৃণমূলের কথা বলেন, তৃণমূলের হয়ে বলেন, তৃণমূলের জন্য বলেন, তৃণমূলের জন্য করেন। এটাই খুব কষ্টের। এই রাজ্যে তো আইন শৃঙ্খলা নেই, এই রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে, এবং যার অপদার্থতায় চলছে, যার নেতৃত্বে চলছে, যে পুলিশ মন্ত্রীর নেতৃত্বে চলছে, এই অপদার্থ পুলিশের, যারা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে না, সে অপদার্থ পুলিশ মন্ত্রী অবিলম্বে পদত্যাগ করুন, আমরা এই দাবি জানাচ্ছি।